শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কর্ড কাটিং শেখাবো। যদিও কর্ড কাটিং এর ভিডিও এর আগেও আমি বেশ কয়েকটা করেছি, রেইকির সাহায্যে, এঞ্জেলের সাহায্যে, এঞ্জেল নাম্বারের সাহায্যে। আজকে আমি দুটো মোমবাতির সাহায্যে কিভাবে কর্ড কাটিং করবেন, একদম নিজের বাড়িতে বসে সহজ সরল পদ্ধতিতেই করতে পারবেন, সেই বিষয়ে আজকে শেখাবো। তো কর্ড কাটিং কিভাবে করবেন সেই পদ্ধতি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি প্রথমবার এই চ্যানেলে এসেছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। কাগজে লিখে পুড়িয়ে ফেলো এই টেকনিকটি করে আমি খুব ভালো ফল পেয়েছি। আমি যেরম চেয়েছিলাম ঠিক সেরমভাবেই আমার সব কিছু হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স এবং থ্যাংক ইউ দাদা ভাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেমন বলছিলাম, কর্ড কাটিং। কর্ড কাটিং জিনিসটা আসলে কি সেটা আগে একটু বুঝে নিতে হবে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। কর্ড কাটিং হচ্ছে যখন আপনার জীবনে কোনো এমন ব্যক্তি এন্ট্রি নিচ্ছে যে ব্যক্তির এন্ট্রিটা আপনি পছন্দ করছেন না, বা সেই ব্যক্তি আপনার জীবনে বা আপনাদের জীবনে এন্ট্রি নেওয়ার পর থেকে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। আরো খুলে বলি, ধরুন দুজন বন্ধু, আপনারা দুজন খুব ভালো বন্ধু, তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে গেলেন এবং সে ঢুকে যাওয়ার ফলে এই দুজনের যে সুন্দর বন্ধুত্ব ছিল সেটা ভাঙতে শুরু করলো। অর্থাৎ ওই তৃতীয় ব্যক্তি এসে দুজনকে আলাদা করে দিলেন। ঠিক একইভাবে ধরুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো থার্ড পার্সন এসে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল তৈরি করতে পারেন। হ্যাঁ, যে কোনো মানুষের মধ্যে, সে বন্ধু হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হোক, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে হোক, ঠিক আছে, যেই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আমার ধরুন একটা মানুষকে অপছন্দ, আমার অপছন্দ, তিনি হয়তো ভালো মানুষ, তিনি কোনো জায়গায় কোনো অশান্তিও করছেন না, ধরুন আমিই খারাপ, আমি চাইছি তার সঙ্গে কাট কাটিং করতে, তো সেটা কিন্তু পসিবল নয়। অর্থাৎ যদি এরকম হয় যে আমি খারাপ কাজে ব্যবহার করতে চাইছি কট কাটিংটাকে, তাহলে কিন্তু সেই কট কাটিং কাজ করবে না। অনেকে ধরুন মনে করছে মা ছেলের মধ্যে কট কাটিং করে দিই, বা মা মেয়ের মধ্যে কট কাটিং করে দিই, কি দিদি জামাইবাবুর মধ্যে কট কাটিং করে দিই, তাই না? তো লিগ্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করতে পারবো, ইনলিগ্যাল কোনো কিছু আমরা করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। অনেকে হয়তো মনে করছেন যে মা ছেলের মধ্যে কট কাটিং করে দিই, মা সংসারের মধ্যে একটু এদিক ওদিক করছে, তাহলে আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে পারবো না। আপনি সেক্ষেত্রে করতে পারবেন না। মায়ের সঙ্গে সন্তানের কর্ড খুব মজবুত হয়, সেখানে ভগবানও কাঁচি চালাতে ভয় পান, ভগবানও কখনো সেটা করেন না। কারণ মায়ের সঙ্গে সন্তানের একটা অন্য ধরনের টান, অন্য ধরনের কানেকশন হতে পারে। বাহ্যিক ভাবে একটা কিছু তুতু ম্যায় চলছে, হতে পারে, কিন্তু সেটা আগামীতে মিটেও যেতে পারে। অধিকাংশ সময় দেখা গেছে মিটেই গেছে, সেটা সারা জীবন যে থেকে গেছে এমন নয়। তো যাই হোক, একটা কথাই বুঝে নিন যে যেগুলি আমরা লিগ্যাল কাজ মনে করছি, বৈধ, সেখানে আমরা কট কাটিং করতে পারি। কোনো অবৈধ বিষয়ে আমরা কট কাটিং করতে পারবো না। ধরুন আমি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঢুকতে চাইছি, আমি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঢুকে তাদের মধ্যে কট কাটিং করতে চাইছি আমার কোনো খারাপ উদ্দেশ্য পূরণের জন্য, তো আমি এই কট কাটিং কিন্তু করতে পারবো না। বুঝতে পেরেছেন? কোনো দুজন ব্যক্তির মধ্যে তৃতীয় মানুষটি কট কাটিং করে দিচ্ছে, দুজনের মধ্যে হবে না। মেন বিষয় হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, তার মধ্যে কট কাটিং হবে না। শুধুমাত্র থার্ড পার্সনকে রিমুভ করার জন্যই কট কাটিংটি কাজ করবে, এইটা হচ্ছে মূল কথা। যাত্রার সঙ্গে কট কাটিং করে দেওয়া যাবে না, কেমন? এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এই কাজটা করতে গিয়ে যেন আপনি পাপের ভাগী না হন, আপনি যেন কোনো কার্মিক ঋণের মধ্যে না পড়ে যান, কর্ম ঋণের মধ্যে, সেটা মাথায় রাখতে হবে। কি করবেন? দুটো মোমবাতি নেবেন। দুটো মোমবাতি একদিন লাগবে, এটা টানা 21 দিন করবেন, তারপর ছেড়ে দেবেন। তার মানে 21 দিনে 42টা মোমবাতি লাগবে। ছোট প্যাকেট কিনে নিন, 3 নম্বর মোমবাতি বা 4 নম্বর মোমবাতি দোকানে পাবেন, ছোট ছোট।
সাদা মোমবাতি নেবেন এবং ওই মোমবাতি আপনি কি করবেন, মোমবাতির ওপরে আগে নাম লিখবেন। স্কেচ পেন দিয়ে লিখতে পারেন, মার্কার কালি দিয়ে লিখতে পারেন, আপনি এমনি ধরুন একটা সেফটি পিন বা একটা পিন দিয়ে খোদাই করে মোমের ওপরেও নাম লিখতে পারেন, একটু ঘষে ঘষে নাম লিখতে পারেন, টুথপিক দিয়েও নাম লিখতে পারেন, নতুন টুথপিক। প্রথমে নাম লিখতে হবে, দুটো মোমবাতি দুটো নাম লিখতে হবে। কিরকম, কার কার নাম লিখবেন, ধরুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজন থার্ড পার্সনের এন্ট্রি হয়েছে, এই কেসটাই বেশি দেখা যায়, বা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, তো তাদের জন্য বলছি। তো একটা মোমবাতিতে লিখবেন হাজবেন্ডের নাম, আর একটা মোমবাতিতে লিখবেন ওই থার্ড পার্সন যে মহিলা তার নাম, বা সে পুরুষও হতে পারে। অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো পুরুষও চলে আসতে পারে, স্ত্রীও চলে আসতে পারে, যে কেউ চলে আসতে পারে। তো সেই নামটা লিখতে হবে। তাহলে হাজবেন্ডের নাম, এ পাশে সেই থার্ড পার্সন মহিলার নাম, ধরে নিন মহিলার নাম, এটা বুঝতে সুবিধা হবে। এবার আপনি যদি বলেন আমি তো ওনার নাম জানি না, তাহলে আপনি একটি কাল্পনিক নাম আপনি দিয়ে দিন তাকে। আপনি তো নিশ্চয়ই জানেন যে একজন মহিলার সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক রয়েছে, তো সেই মহিলার আপনি কাল্পনিক একটা নাম দিয়ে দিন, সেই নামটা ওখানে লিখুন। এবার কি করবেন, দুটো মোমবাতিকে একটা থালার মধ্যে, যে কোনো ধরনের একটা থালা নিয়ে নিন, স্টিলের বা অন্য কোনো ধাতুরও হতে পারে, তার মধ্যে মোম দুটোকে আগে বসান, গলিয়ে মানে বসিয়ে দিন, আগে নাম লিখে নিন, নিয়ে বসিয়ে দিন। এবার একটা মোমবাতির থেকে আর একটা মোমবাতিতে একটা সুতো বাঁধুন, পাটের সুতো হলে বেশি ভালো হয়। পাটের, যে চালের বস্তায় যে সুতো থাকে, যেটা পাটের বস্তা, সেখানে যে সুতলি থাকে বলা হয় সুতলি, পাটের সুতলি, কিছুটা নিয়ে নিন, ওটাকে আপনি ওখান থেকে একটা প্রান্তে বাঁধুন, মোমবাতির সঙ্গে বাঁধুন, আবার এরম ভাবে এনে এই মোমবাতির সঙ্গেও বাঁধুন। অর্থাৎ এক মোমবাতির সঙ্গে আর এক মোমবাতির একটা কর্ডের কানেকশন রয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এই মোমবাতি থেকে এই মোমবাতিতে একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে ওই সুতলি বা দড়ির কানেকশন, বেঁধে দিয়েছেন। এবার ওই মোমবাতিটার যে পাত্র, যে থালা, তার মধ্যে একটু জল ঢেলে দিন, নিচটা একটুখানি জল দিয়ে দিন। এইবার কি করবেন, আপনি মোমবাতির পুরো সেটটা সামনে রাখুন, রেখে ওখানে বসুন, শান্তভাবে বসে আপনি কল্পনা করুন যে এই পাশের মোমবাতিটির মধ্যে আপনার হাজবেন্ডের, মানে এই পাশের যে মোমবাতি সেটা আপনার হাজবেন্ডই আপনি মনে করুন, কল্পনায় দেখুন, মোমবাতি না, ওখানে আপনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। আর এই পাশের মোমবাতিকে আপনি মনে করুন সেই ভদ্র মহিলা। ঠিক আছে, এটা আগে একটু কল্পনা করে নিন, বা সম্পূর্ণ বিশ্বাস করুন যে এই পাশের মোমবাতিটা আপনার হাজবেন্ড, এই পাশের মোমবাতিটা ওই ভদ্র মহিলা। কোনো উল্টো কেস যদি হয়, তাহলে এই পাশের মোমবাতিটি আপনার ওয়াইফ, এই পাশের মোমবাতিটি হচ্ছে সেই ভদ্রলোক, থার্ড পার্সন ভদ্রলোক। উল্টো করে দিলাম আর কি, এটা ভাবুন। বা আপনি মনে করুন যে এটা আপনার বয়ফ্রেন্ড এবং এখানে হচ্ছে থার্ড পার্সন সেই মহিলা, বা এখানে আপনার গার্লফ্রেন্ড আর এই পাশে হচ্ছে আপনার সেই থার্ড পার্সন বয়ফ্রেন্ড, একটা ব্যক্তি আর কি। মানে এইভাবে আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? ভেবে নিন যে এরা দুজন দাঁড়িয়ে আছে এবং ওনাদের মধ্যে একটা কর্ড কানেক্ট হয়ে রয়েছে, এই সুতোটাই হচ্ছে কর্ড, এটা কানেক্ট হয়ে রয়েছে। এইবার আপনি কি করবেন, আপনি 3 বার বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স অমুক আর তমুকের মধ্যে কর্ড কাটিং করে দেওয়ার জন্য, ওদের অবৈধ সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স অমুক আর তমুকের অবৈধ সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য, এটাই বলবেন, 3 বার বলবেন। এবার আপনি দুটো মোমবাতিকে জ্বালিয়ে দিন, মানে ধরিয়ে দিন। এবার মোমবাতি দুটো জ্বলুক, অন্তত 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, পুড়তে সময় লাগবে। তো এবার আপনি ওখানে বসে থাকুন, বসে কি করবেন, পুরো মোমবাতিটা যে জ্বলছে সেটা দেখুন। উঠেও যেতে পারেন, ওখানে বসে থাকতেই হবে এমন কোনো কথা নেই। বসে থাকলে কি হবে, আপনি অন্তত ওই সুতোটা যখন পুড়বে সেই সময়টা ওখানে বসে থাকুন, তারপরে মোমবাতিগুলো জ্বলুক, নিভে যাক, যা হয় হোক। আপনি দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন আর ঠিক মাঝখান থেকে সুতো আছে, তো মোমবাতি এভাবে পুড়তে 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 এতটা আসবে, তারপর তো দড়িটায় আগুন লাগবে, তারপর দড়িটা পুড়ে ছাইটা, ওই মোম গলে বা ছাই সব ওই জলের মধ্যে পড়ছে। জলটা এই জন্যই দিতে বলেছি যাতে কোনো বিপদ না ঘটে। মোমবাতি জ্বালিয়ে হয়তো আপনি কোথাও চলে গেলেন, মোমবাতি থেকে হয়তো কোনো রকমের সমস্যা হতে পারে, আগুনের সমস্যা। মোমবাতির টেকনিকগুলো আমি যখনই দিয়েছি আপনাদের এই সাবধানতা অবলম্বন করতে কিন্তু সবসময় বলি, এটা খেয়াল করে করবেন, বি কেয়ারফুল। এমন জায়গায় করবেন যেখানে কোনোভাবেই কোনো অঘটন ঘটবে না, সেরকম জায়গায় করবেন। ঘরের মাঝখানে করুন, মোমবাতি পড়ে গেলেও পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যখন দেখছেন সুতো পুড়ে যাচ্ছে, সুতোটা পুড়ে আলাদা হয়ে গেল দুটো মোম, ছাই হয়ে তো সুতোটা নিচে পড়ে গেল,
দুটো মোম এখন আলাদা হয়ে গেল। আপনি ওই মুহূর্তে আবার ইউনিভার্সের কাছে একই প্রার্থনা করবেন, বলবেন যে ধন্যবাদ মহাবিশ্ব অমুক আর তমুকের অবৈধ সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য। এটা 3 বার বলবেন। তাহলে শুরুতে মোমবাতি জ্বালানোর আগে 3 বার বলেছেন, আর মোমবাতি জ্বলছে জ্বলছে মাঝখানে যে সুতোটা ছিল সেটা যখন পুড়ে গেল, দুটো আলাদা হয়ে গেল, তখন আপনি আবারও এই কথাটা ইউনিভার্সের উদ্দেশ্যে 3 বার বলবেন। তারপর আপনি চলে আসুন, তারপর মোমবাতিগুলো নিজেদের মতো জ্বলুক, নিচে তো জল আছে, কোনো ভয় নেই, ওইভাবে আপনি রেখে দিন। কেমন? তো এই হলো টেকনিক। এবার এটা আপনাকে প্রত্যেক দিন করতে হবে 21 দিন পর্যন্ত। 21 দিন বা আপনি 1 মাস টানা করতে পারেন, 30 দিন করে আপনি এটা ছেড়ে দিন। আর এই যখন আপনি এই টেকনিকটা করছেন তখন কিন্তু আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করবেন না যে তাদের মধ্যে কি হচ্ছে, আমি তো টেকনিক করছি, দেখি তো ওদের মধ্যে রিলেশন কাট হয়ে গেল কিনা। এটা দরকার নেই। এত মানে কি বলবো, অগ্রিম আগ্রহ, সেটা আবার কিন্তু ভালো নয়। আপনি এই বিশ্বাসের সঙ্গে করবেন যে হ্যাঁ ওদের মধ্যে কট কাটিং হয়ে গেছে, এটা আপনার মধ্যে বিশ্বাসটা থাকবে। আপনার খবর নিতে হবে না, খবর এমনি আপনি পাবেন, আপনার খবর নিতে হবে না। যেভাবে হোক খবর দেখবেন আপনার কাছে চলে আসবে যে হ্যাঁ তাদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে এবং তারা আলাদা হয়ে গেছে, এটা আপনি খবর পাবেন। তো এটা গেল কট কাটিং। কট কাটিংটা করাই হয় থার্ড পার্সনকে সরানোর জন্য। এবার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মধ্যে রিলেশনে নিশ্চয়ই দূরত্ব আছে, থার্ড পার্সন যেহেতু ঢুকেছিল, তাহলে সেই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মধ্যে অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য তো কিছু করা উচিত। তো এর জন্য বেস্ট হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার। আপনি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন আপনার সেই পার্টনারের উদ্দেশ্যে প্রত্যেক দিন 10 মিনিট এবেলা 10 মিনিট ওবেলা করে প্রত্যেক দিন করুন। জাস্ট 4টে লাইন আপনি তার উদ্দেশ্যে বলবেন মনে মনে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে লাইন আপনি আপনার পার্টনারের উদ্দেশ্যে মনে মনে বলতে থাকবেন 10 মিনিট এবেলা 10 মিনিট ওবেলা। আর তার সঙ্গে এই কট কাটিংটা চলবে। কট কাটিংটা 1 মাস হয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু এই হোপোনোপোনো প্রেয়ারটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো এই দুটো বিষয়কে যদি আপনি নিয়ে চলতে পারেন, দেখবেন ডেফিনেটলি থার্ড পার্সনও সরে যাবে এবং আপনাদের ভালোবাসার সম্পর্কও কিন্তু আরো গাঢ় হবে, মজবুত হবে। এবার যদি কেউ বলেন যে আমি 1 মাস করার পরে যদি আমার না হয়, তাহলে আমি তাকে বলবো যে আপনি আবার কিছুদিন গ্যাপ দিয়ে আরেকবার এটা করুন। 1 মাস করলেন, 7 দিন গ্যাপ দিন, আবার 1 মাস করুন, হবেই। এইটা আপনি করলে, এই রিচুয়ালটা করলে কিন্তু আপনার কাজ হবেই, তবে আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে একেবারে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি।